বিশাল হ্যাপি, বিশাল হ্যাপি। এই লোকেশনগুলো কি স্পট ভিজিট করা যেতে পারে, আমি সেই দৃশ্যটা দেখতে পারবো যেটার জন্য আমি এতদিন ওয়েট করেছি। ফাইনালি 2 বছর পর জার্নিটা আমার সাথে শেয়ার করো। গুড মর্নিং এসডি ফ্যামিলি। তো চলো আজকে মালদা থেকে বেরিয়ে যাব। মালদা থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি পুরো জার্নিটা আমার সাথে শেয়ার করো। তো চলো দেখতে থাকো। আজকে আমাদের দিন শেষ। মালদা 2 দিন খুব এনজয় করে কাটিয়েছি, দারুণভাবে কাটিয়েছি। এইবার আজকে মালদা থেকে আমাদের 3টের সময় ট্রেন রয়েছে, যে ট্রেনটা করে আমরা সোজা যাবো কোথায় যাবো? আর তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় যাবো, তো বলে দিই, আর সাসপেন্স ক্রিয়েট করবো না। আমরা যাচ্ছি শিলিগুড়ি যাচ্ছি, মানে পাহাড় যাচ্ছি। এইবার কোন পাহাড়টায় যাচ্ছি সেটা এখন রিভিল করবো না, আমি একটুখানি এরকমই, আমি আবার পরে রিভিল করবো। এখন এই যে সব মেস করে রাখা আছে এগুলোকে আমায় প্যাকিং করতে হবে, কারণ বাড়ির বড়রা সবাই বেরিয়ে গিয়েছে, সবাই গেল হচ্ছে যা জিনিসপত্র টুকটাক কেনাকাটা ছিল, মালদা থেকে কিছু কিছু নেওয়ার ছিল, সেগুলো ওনারা নিতে গেছেন। তাই আমার উপর দায়িত্ব দিয়ে গেছেন যে এই সব কিছু নাকি আমায় প্যাকিং করতে হবে। মানে বোঝো, বাচ্চার ওপরে অত্যাচার করছে এরা। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু খুব শীত, মুখ চোখ দেখে বুঝতে পারছো, যেখানে ঠান্ডার জন্য চোখ মুখে একটা যে এফেক্টটা পড়ে সেটা আমার পড়ে গেছে। চলো প্যাকিং করতে। করে লাভ নেই, অনেক কিছু জিনিসপত্র রয়েছে যেটা আমাকে বোঝাতে হবে দেখা হাতে, কারণ ঘরে কেউ নেই, শুধু ঘর না পুরো হোটেলটাতে কেউ নেই। ঠিক আছে, সকালে আমাদের ব্রেকফাস্ট ডান, লাঞ্চ করবো একটু পরে। লাঞ্চেও প্রচুর আয়োজন, মানে এরা কি ভেবেছে আমি জানি না, বাবুরা ভেবেছে আমরা শুধু মানে আমাদের খাওয়াচ্ছে, এত খাওয়াচ্ছে ওদের, এত খাওয়াচ্ছে। আমি প্রায় 1 বছরের খাওয়া এখনই কমপ্লিট করে নিচ্ছি, এত খেয়েছি। এই জিনিসটা করে নিচ্ছিলাম, জিনিসটা আমি এখন মনে যাবো না, এটা করেই যখন উঠবেন না খুব কমফোর্টেবল, যেহেতু ট্রেনে জার্নি রয়েছে। এখান থেকে আমাদের শিলিগুড়ি যেতে বড় 4 ঘন্টা লাগবে। ওকে, নমস্কার। জ্যাকেট বাইরে আছে, জ্যাকেটটা নেবো। আর আমার চার্জার ওখানে রয়েছে, আমার 2টো পুকি, একটা পুকিতে রেকর্ড করছি, একটা পুকি এখানে আছে, মানে আমার ফোন। এখন 2টো ফোন আছে আমার, একটা ফোনই আমি দায়িত্ব নিতে পারি না, আমি 2টো ফোনের দায়িত্ব নিয়েছি। মোজা বাইরে আছে, সব পরে যেতে পর আমি বেরোবো। আর কিছু দোকানও আছে এখানে, না আপাতত আমি কিছু দেখতে পাচ্ছি না, যেখানে আমাকে মোটামুটি আমি সব জিনিস গুছিয়ে নিয়েছি। চলো প্যাকিং কমপ্লিট, এবার আমি ফাইনালি রেস্ট নেবো। মালদার জার্নি অবধি ছিল। মালদা আমাদের আজকে ডে শেষ। এখান থেকে এখন পিসিরা সব লাগেজ ফ্যাগেজ গুছিয়ে ওরা চলে যাবে সোজা কলকাতা, আর আমরা এখান থেকে টান যাবো শিলিগুড়ি। আমরা যাবো বাসে, পিসিরা ট্রেনে। তো সবাইকে এখন বাই বাই করবো। 3টেরটা আমরা ধরিনি, আমরা বাসে করে যাচ্ছি, কারণ ট্রেনে একটু সমস্যা হচ্ছিল আজকে সানডে বলে, তাই ডিরেক্ট বাসে করে যাবো। কালকে সকালের মধ্যে একদম শিলিগুড়ি পৌঁছে যাবো। কমপ্লিট হয়তো পিসিদের ট্রেন আগে, তাই ওরা আগে বেরিয়ে যাবে। সবাইকে বাই বাই করে দিয়ে টাটা 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 টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা সাবধানে যাও। টাটা, গুড বাই, টাটা। দারুণ সময় কাটিয়েছি মালদাতে, সময় আমাদের শেষ, বাট এখন আমার একটা জার্নি বাকি, এখান থেকে জার্নি শুরু করি। আমাদের রাতের যাত্রা শুরু। এই যে মা, বাবা আর আমি, সাথে আমাদের লাগেজ। আর বাস মোটামুটি ফারাক্কা ব্রিজ ক্রস করছে, তাই আমরা এখন যাব, গিয়ে মোড়ের মাথায় দাঁড়াবো। মানে এখানকার মালদার রথতলা মোড়, ওখানটায় আমরা এখন দাঁড়াবো। ওখান থেকেই আমরা সোজা বাসে, আমাদের বাস চলে এসছে। চলো চলো আমাদের বাস। চলো এখন বাসের ভেতরে গিয়ে দেখি আমার সিট কোথায়। আমরা এখন বাসে উঠে গেছি, এটা আমাদের আরাধনা বাস। আর উপরে স্লিপ, মানে উপরে সব স্লিপার কোচগুলো রয়েছে, হটের সিটগুলো রয়েছে। আমরা স্লিপার নিই, কারণ শোয়ার কোনো দরকার নেই, এখানে যথেষ্ট। এটা পিছিয়ে দেবো, নিয়ে দিলে একদম গুড। একটু পরে উঠবো বাসটা চলতে শুরু করলে, কারণ এখন সবাই যাওয়া আসা করছে, নিজেদেরকে সেট করছে। একটু বাসটা চলতে শুরু করলে তারপর পুরো বাসটা একবার দেখাবো। বাস আমাদের চলতে শুরু করে দিয়েছে, বাবা এক সাইডে, আমি আর মা আর এক সাইডে। মহিলা কি হয়েছে, তুমি ঘুমিয়ে পড়লে? আচ্ছা, মানে কোনো কথা বলবে না, মুটে চলে গেছে মা। আমাদের মোটামুটি শিলিগুড়ি নামতে বলছে ওই 6টা মতন বাজবে, যদি বাস ভালো টানে তো 4 ঘন্টা তো পৌঁছে যেতে পারি। যেহেতু আমরা একটা জলের বোতল পেয়েছি, বেশ ভালো সার্ভিস। ঠিক আছে, এখানে রেখে দাও, একটা রাখার জায়গা আছে, জলের বোতল। আর আমি আমার ব্যাগটাকে সামনে এখানে ঝুলিয়ে দিয়েছি। অলরেডি এটা এসি বাস, মানে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে এসি বাস, কিন্তু কিছু করার নেই, এসি নিতে হবে। কিন্তু বাস এসি হলেও প্রচণ্ড গরম, আমার এখন লাগবে। বাস আমাদের এখন হল্টে দিয়েছে, আমি জানি না জায়গাটা কোথায়। যাই হোক, একটা চা খাচ্ছি এখন, কারণ শীতকাল চা খাচ্ছি ম্যাগি করি। হ্যালো ডগেশ ভাই, হোয়াটস আপ?
বাস এখন এবার ছাড়বে, বাসে উঠবো, ঘুমাতে ঘুমাতেই কাটিয়ে দেবো আশা করছি। যেখানে যেখানে স্টপেজ দেবো সেখানে নামবো, বাকিটা শিলিগুড়ি পৌঁছানো। হ্যাপেনিং হয়েছে, আমি এই যে বাস থেকে নেমেছিলাম, আমাদের পাশেই একটা ভলভো বাস ছিল, আমি ভুল করে এই বাসে না উঠে আমি ভলভো বাসে উঠে গেছিলাম। তারপর গিয়ে পুরো জায়গা ঘুরে দেখছি মা নেই বাসের মধ্যে, বললাম মা তো নামবে না বাস থেকে, তার মানে আমি ভুল বাসে উঠেছি। আবার নেমে আমি ঠিক বাসে উঠলাম। যাই হোক, বাস এখন ছেড়ে দিয়েছে, এখন আবার আমি একটু পাওয়ার ন্যাপ নেবো, শোবো যতক্ষণ না নেক্সট কোনো স্টপেজে দাঁড়াচ্ছে। সো এখন বাজে 5:40 আর আমরা শিলিগুড়িতে নেমে গেছি। সো ফাইনালি শিলিগুড়িতে নেমে গেছি। বাস থেকে লাগেজ ফ্যাগেজ নামানো হচ্ছে, এই বাসটা দার্জিলিং অবধি যাবে। এখন শিলিগুড়ি থেকে আমরা সোজা যাবো গ্যাংটক। শিলিগুড়ি, গুড মর্নিং শিলিগুড়ি। ফাইনালি শিলিগুড়ি অবধি চলে এসেছি। এবার বুঝতে পেরেছো কেন আমি এক্সাইটেড ছিলাম, কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমি শিলিগুড়ি চলে এসেছি। এখান থেকে আজকে সোজা যাবো গ্যাংটক। সকালবেলা গাড়ি নামিয়ে দিয়েছে, এখন বাবার কথা বলছে, মানে এখান থেকে কী কী স্পট আমরা দেখতে পারবো, কী কী স্পট ওপেন আছে। আমাদেরকে অনেকে বলেছিল যে এই সময় নাকি অনেক স্পট ওপেন থাকবে না, পাবো না, বাট সরি ব্রাদার, স্পট ওপেন আছে। তো আমরা সব স্পটই মোটামুটি ভিজিট করতে পারবো। তো কোথা থেকে কী রুট করা যাবে, কীভাবে আমরা যেতে পারি, সেগুলো নিয়ে কথা হচ্ছে। কালকে আপনি ফার্স্ট চলে যাচ্ছে গ্যাংটক থেকে ছাঙ্গুলে বাবা মন্দির। বাবা মন্দির এটা কিন্তু নতুনটা, ইচুপুক আছে, ইচুপুক থেকে চলে গেল হচ্ছে রাস্তা মঙ্গল চুংথাম ওই লাচুং, এটা চলে গেল 30 তারিখ হচ্ছে। আমরা আপাতত একটা চার্ট করে নিচ্ছি, একটা জাস্ট একটা রাফ চার্ট যে কি কি স্পট ভিজিট করা যেতে পারে। ওনারাই সব কিছু আপাতত করে দিচ্ছেন, আগে সব কিছু দেখি কি কি কনফার্মেশন হচ্ছে। তো আমাদের মোটামুটি যা যা ট্যুর প্ল্যানিং করার সব কমপ্লিট হয়ে গেছে। আর আমরা কিন্তু এই যে আটলান্টা ট্যুর আর ট্রাভেলসের তরফ থেকে কিন্তু আপাতত সব কিছু বুকিং করে নিলাম। ভেতরে আমাদের মোটামুটি কোথায় কোথায় ট্যুর করবো, কোথায় কোথায় প্ল্যানিং হচ্ছে সেগুলো কমপ্লিট। মোটামুটি এই লোকেশনগুলো, যার মধ্যে এইটা যেটা আমার সব থেকে বেশি ফেভারিট প্লেস, এটা যাব 1 তারিখ। তো এখান থেকে আমরা আমাদের গাড়ি করে এখন সোজা যাব গ্যাংটক। তো ওয়েলকাম তো শিলিগুড়ি গাইস। শশা চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা রাজা রামমোহন রায় ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। অলরেডি একটা ঠান্ডা ঠান্ডা অনুভব করছি, মানে শীতকাল এমনি ঠান্ডা অনুভব করছি, বাট পাহাড়ের ঠান্ডাটা পাহাড়ের ঠান্ডাই হয়, ওর যে একটা আলাদা মজা আছে না, সেটা অলরেডি আমি উপভোগ করছি। আর একটুখানি পর কিন্তু আমি সেই দৃশ্যটা দেখতে পারবো, যেটার জন্য আমি এতদিন ওয়েট করেছি। ফাইনালি 2 বছর পর। তো থ্যাঙ্কস টু বাবার জন্য এটা সম্ভব হয়েছে। বাবা বলেছে এত ইনস্ট্যান্ট প্ল্যানিং, এত ইনস্ট্যান্ট ভাবে যাচ্ছি, মানে এখনো অবধি আমার কাছে এটা এখনো স্বপ্নের মতন যে আমি সত্যিই যাচ্ছি, পৌঁছে গেছি। এবার যতক্ষণ না ওই দৃশ্যটা আমি দেখছি, ওই যে দৃশ্যগুলো, ততক্ষণ আমার বুকের ভেতরটা ধকধক করছে। লোকেশনটা সুন্দর না? যারা যারা পাহাড় আসো, রাইড করো, তারা এতক্ষণে আশা করি বুঝতে পেরে গেছো এই রোডটা সেবক রোড। হ্যাঁ, এটা সেবক রোড। আমরা সেবক রোডের উপর দিয়েই এখন যাচ্ছি। আর রাস্তাটা সত্যি অসাধারণ। একটু রেস্ট তো নিতেই হবে, কারণ অনেক মজা করতে হবে, প্রচুর এনজয় করতে হবে। তার জন্য শরীরকে একটু ব্যাকআপ দেওয়া উচিত। এই রাস্তাটা থেকে আমার চোখ সরছে না, তাহলে ভাবো এর পরের দৃশ্যগুলো কি কি হতে পারে। আমি 2 বছর অপেক্ষা করেছি, 2 বছর। ফাইনালি আমি সেই দৃশ্য দেখছি। ও মাই গুডনেস, আমি বিশাল হ্যাপি। ফাইনালি তো মজাদার দৃশ্য আমি দেখতে পাচ্ছি। সেবক কালী মন্দির। এখন আমরা কালী মন্দিরের সামনে দিয়ে কাজ করছি। জয় মা, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা সমা শিবা দাতি সোয়াসাদ নমস্তে মা মা রক্ষা করো মা ক্ষমা করো। আর এই যে টপ ভিউ, আহা, এই ভিউটা দেখার জন্য এটা লাখ টাকার ভিউ। পয়সা খরচা করে আসি ঠিকই, কিন্তু ওয়ার্থ ইট। মানে কিছু জিনিস হয় না যেটা পয়সা দিয়েও পাওয়া যায় না, সেটা হচ্ছে এই দৃশ্যগুলো। এগুলোর জন্য সব চলে জীবনে, সব কিছু। মানে আমি এত শান্তি পাচ্ছি ভেতর থেকে, মানে জাস্ট মনে হচ্ছে আমি কেঁদে ফেলবো, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, এতটা আমি খুশি। কারণ আমি 2 বছর ধরে ওয়েট করেছি, কোথাও একটা ফাইনালি যাবো, একটু পাহাড় যাবো। আর এটা ভুটানের মধ্যে পড়ছে। এটা সামনে সিকিম গ্যাংটক রোড, আর এটা ভুটান বেরিয়ে যাচ্ছে এখান থেকে। এটা ভুটান, এখানে সিকিম, গ্যাংটক এক জানা। फूलों में कली
गुनगुनाए पूछ तू है कहाँ, तू है फूलों के कलियों में या मेरे ख्वाबों की गलियों में। নেটওয়ার্ক ইস্যু গাইস, বাট নো টেনশন, এখানে নেটওয়ার্ক না থাকলে চলবে। এগুলো সব ওয়াটারফলস যেগুলো আপাতত মানে বন্ধ আছে। छोड़ नहीं है मैं क्या करूं, दिल पे मेरा जोर नहीं है मैं क्या करूं, आशिक है ये छोड़ नहीं है मैं क्या करूं, दिल पे मेरा जोर नहीं है मैं क्या करूं, ये दिल दीवाना दीवाना है ये दिल। একদিকে এই কালারের পাহাড়, একদিকে খাই, মাঝখানে রাস্তা, যেদিকে লাগাবে সেই দিকেই পিকচার পারফেক্ট একদম এরিয়া। ছবি এখন আপাতত না নিতে পারলেও কোনো অসুবিধা নেই, পাহাড় মানে তুমি যেখানে যাবে সেখানেই তুমি ছবি পাবে। পাহাড় সব জায়গাতেই সুন্দর, তাই আগে স্পটে পৌঁছাই, তারপর ওখানে গিয়ে কিছু ছবি। আমরা তিস্তা ব্রিজ ক্রস করছি গাইস। এটা হচ্ছে এখন ভিউ, কি সুন্দর, দারুণ না? আগে আগে দেখো होता है क्या, बहुत ভিউ বাকি, বহুত। টু কালিম্পং। আগের বার যখন আমি বাইকে করে এসেছি, তোমরা যারা আমার ব্লগ দেখো বা দেখেছো তারা জানো, তার কালিম্পং দিয়ে আমরা সোজা ঢুকে গেছিলাম। এখন এই রাস্তা দিয়ে আমরা সোজা যাবো, কারণ আমরা ঢুকছি গ্যাংটক। ইয়েস সেকেন্ড মনে হচ্ছে লাদাখ যাচ্ছি। রোডের অবস্থা একটু খারাপ, এগুলো সব ল্যান্ডস্লাইড হয়েছে, একটু খারাপ লাগে। নিয়েছি, এখন একটু ব্রেকফাস্ট করে নেবো তাড়াতাড়ি করে। চলো যাও, ব্রেকফাস্ট কি কি নেবে সেটা আগে করে নাও। যাও যাও বাইরে যাও, কে ব্রেকফাস্ট কি কি নেবে দেখতে থাকো। হোটেল সিমরান, ওকে হ্যাঁ হোটেল সিমরান, ওকে হোটেল সিমরানে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করি ব্রেকফাস্ট। আর এটা এখন বাইরের ভিউ, এটা জানলার বাইরে থেকে ভিউ। হ্যাঁ সুন্দর দৃশ্য। ওকে, তো এটা আমি এখন এখানে খাওয়া দাওয়া সারবো, ব্রেকফাস্টটা সেরেই আমরা সোজা রুমে ঢুকবো, ঢুকে তারপরে একটু ফ্রেশ হবো, তারপর আমি তোমাদেরকে পুরো যতটা পারবো, মানে পুরো তো নয়, গ্যাংটক অবভিয়াসলি অনেক বড়টা এরিয়া, বাট যতটা আমি দেখতে পারবো ততটা তোমাদেরকেও শেয়ার করবো। আর কি বলবো, এখানে যেখানে ক্যামেরা ধরছি সেখানেই ভিউ সুন্দর, যেখানে ধরবো সেখানেই ভিউ সুন্দর। এটা হচ্ছে ব্রেকফাস্ট, আমি নিয়েছি এখানে আলুর পরোটা সবজি, মা নর্মাল রুটি সবজি, আর বাবা লাচা পরোটা, যেটা আমিও টেস্ট করবো। চলো খাওয়া যাক। ওকে ওকে ঠিকঠাক। একটা লোক হচ্ছে এই পথটা। তো আমাদের এখন সকালবেলা ব্রেকফাস্ট ডান, ব্রেকফাস্ট করে নিয়েছি, ভালোই ছিল মোটামুটি, ঠিক আছে। সব জায়গায় গিয়ে অত বাট অ্যাভারেজ, ঠিক আছে, মানে খুব খারাপ না, বাট ও মানে যতটা আমরা খাই ততটাও ভালো নয়। হয় টুরিস্ট প্লেসে এগুলো তো এই প্রবলেমটা হয় একটু, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। পেটের খাবারটা একটু প্রবলেম হলেও পেছনের ভিউগুলো দিয়েই নিজেকে একটু মনে সান্ত্বনা দেবো। বাবুন্স মোড়ে মোড়ে ওরা অনেক কটা বসেছিল আজকে। এই যে এনারা, উড়ি বাবারে উড়ি বাবারে উড়ি বাবারে।
কি ভালো। ফাইনালি গাড়িতে আমি গেলাম একটু ঘুমিয়ে, কারণ আর দিচ্ছিল না, অনেকটা স্ট্রাগল করার পর। বাই। তো এখন যাব হোটেল, আর এটা হচ্ছে আমাদের হোটেল যেটাতে আমরা থাকবো, হোটেল কুসুম। তাই কি কেমন লাগবে। হোটেলের নিচে আর একটু এটা অনেক কিচেন। ওকে, এটা খাওয়া দাওয়া। তো চলো তোমাদেরকে এবার ছোট্ট করে একটু রুম টুরটা দিই যে আমাদের রুমটা কেমন। তো চলো দেখাই। ওকে, হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের রুম, আর এটা ডবল বেড। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে যেটা আমি কবজা করবো। এখানে আমাদের লাগেজ রাখা কমপ্লিট, টিভি রয়েছে, একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে, পর্দা রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে যেটা কোনো কাজে আপাতত আমাদের লাগবে না, কারণ জিনিসপত্র সব ব্যাগেই থাকবে। ওয়ার্ড্রোবকে এইবার রাখবে, কারণ একদিন অন্তর একদিন সব জায়গা চেঞ্জ হবে। এখান থেকে দেখায় তোমাদেরকে যে কি ভিউটা দেখা যাচ্ছে। ওকে, খুল দো। এখান থেকে বেশি ভালো ভিউ আমি নিচেই পাচ্ছি, যেটা আমি নিচ থেকে তোমাদেরকে দেখাবো, বাট তাও ইস ওকে, জানলা দিয়েও ভালো ভিউ যাচ্ছে। এখন আমাদের লাঞ্চ টাইম, আমরা লাঞ্চ করব। রয়েছে ফ্রাইড রাইস, চিলি ফিশ, চিলি চিকেন, প্রচুর আইটেম রয়েছে। আর এখন আমরা এটাকে গরম করব হেয়ার ড্রায়ার দিয়ে। ঘুরতে আসলে অনেক কিছুই করতে হয়, যেহেতু আমরা এয়ার ফ্রায়ার আমরা আনতে পারিনি বা নেই, মানে অ্যাকচুয়ালি নেই। মাইক্রোওভেন তো তুলে নিয়ে আসতে পারবো না, মাইক্রোওভেন আছে বাড়িতে, ওটা তুলে আনা সম্ভব নয়। সেই জন্য আমরা নিয়েছি হেয়ার ড্রায়ার। তো হেয়ার ড্রায়ার দিয়ে আমি খাবার গরম করবো এখন গাইস। হেয়ার ড্রায়ার দিয়েই খাবারটা গরম করি, চলো দেখো হেয়ার ড্রায়ার দিয়ে কিভাবে খাবার গরম করতে হয়। হাই মুড জুগার পদ্ধতি, কিছু করার নেই। এটা দেখে নাও তোমরাও, যারা ট্রাভেল করো এরকম করে খাবারটাকে গরম করে নিও, কারণ সব জায়গায় তো তোমরা খাবার গরমের জায়গা পাবে না, আর না তো খাবার গরমের জিনিসপত্র এত মানে ট্রলি করে আনাটাও সম্ভব। তোমাদেরকে জাস্ট একটা ভিউ দেখাই, কেমন এত হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো কি জোরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা প্রচন্ড লাগছে, বাট ভিউটা অসাধারণ। এইটা দেখার জন্যই তো এসেছি, এটা তো দেখতেই হবে। আর এই নিচে এই যে পুরো ফরেস্ট। আরে